এবার হোয়াট ইজ দি ডেফিনেশন অফ জঙ্গলরাজ? জঙ্গলরাজ মানেটা কি, যেটা মোদিজি বলতে চাইছে কি, তার মানে কি? আইন শৃঙ্খলা বলতে চাইছেন, কি বলতে চাইছেন? তো পরিষ্কারভাবে আমরা বলি, আইন শৃঙ্খলার ক্ষেত্রে পশ্চিমবাংলায় কোনো অরাজকতা নেই। যত অরাজকতা তৈরি করে ভারতীয় জনতা পার্টি তৈরি করে, এবং ভারতীয় জনতা পার্টি বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখবেন, নাহলে বাংলা থেকে যে বাইরে যাচ্ছে মার খাবে কেন? কই বাংলাতে তো নানান ভাষায় মানুষ এখানে পরিযায়ী শ্রমিক কাজ করে, কই আমাদের মধ্যে তো এইরকম তাদেরকে মারার এই প্রবণতা আসে না? তো বাংলার জনতা তো তাদেরকে দিয়ে মারছে না। তাহলে আইন শৃঙ্খলা আপনাদের খারাপ, আপনার মহিলাদের উপর নির্যাতন করে, সে বিচার আর পায় না, এবং তাদের ভারতীয় জনতা পার্টির নির্বাচিত বিধায়করা ধর্ষণকারী হয় এবং তাদেরকে বলা হয় তারা সংস্কারী। আইন শৃঙ্খলা কোথায় ভারতীয় জনতা পার্টির শাসিত রাজ্যে? কেন্দ্রের সবার আগে সরকার বদলানো দরকার, কারণ কেন্দ্রের সরকারটা না বদলালে ভারতবর্ষের অন্তর্গত অন্যান্য রাজ্যগুলো ভালো থাকতে পারবে না। কালকে মহামান্য প্রধানমন্ত্রী বলছিলেন যে আমার কেন্দ্রের সাহায্য রাজ্যে এসে পৌঁছয় না, রাজ্যে বিজেপি সরকার হলে আমরা সেই সাহায্য পৌঁছে দিতে পারবো। তার মানে উনি প্রকারান্তরে স্বীকার করে নিলেন যে বাংলায় যা কিছু ডেভেলপমেন্ট হয়েছে সেটা মমতা ব্যানার্জি করেছেন, ওনার কোনো ভূমিকা নেই। এটা কিন্তু উনি নিজেই পরিষ্কার করে দিয়েছেন, যে উনি স্বীকার করে গেছেন প্রকাশ্যে পরোক্ষে যে বাংলার যা কিছু ডেভেলপমেন্ট এটা মমতা ব্যানার্জিই করেছেন। এবং সবচেয়ে বড় কথা, ওই যে বলে না আয়ুষ্মান হয় না কেন, উনি ঘোষণা করুক না আয়ুষ্মান পশ্চিমবাংলার সমস্ত মানুষকে দেওয়া হবে, তা তো উনি বলছেন না। ওনাকে বলতে হবে তো আয়ুষ্মান মমতা ব্যানার্জি যেরকম স্বাস্থ্যসাথী প্রকল্প প্রত্যেকটি মানুষকে দেন, ওনাকে প্রত্যেকটি মানুষকে আয়ুষ্মান দিতে হবে। সে ঘোষণা করছেন না কেন? কেন্দ্রের সরকার বদলে যাবে, রাজ্যের তৃণমূল বদলাবে না। কারণ রাজ্যের মানুষ আর যাই হোক, ভারতীয় জনতা পার্টির মতো এরকম মিথ্যাচারী স্বৈরতান্ত্রিক সমস্ত গণতান্ত্রিক প্ল্যাটফর্মগুলোকে ধ্বংস করে দেওয়া হিটলারি মনোভাবা সম্পন্ন এই অত্যাচারীদের বাংলার মাটিতে জায়গা দেবে না। ওনার ক্ষমতা থাকলে উনি শাস্তি দিয়ে দেখাক না, উনি তো এত বড় ক্ষমতাশালী। দেখুন, হিটলারও না নিজের সময় ভাবতো সবকিছু আমি যা পারি তাই করতে পারি, এটা হিটলার ভাবতো, চাউসেস্কুও তাই ভাবতো। তাদের পরিণতি ইতিহাস দেখেছে, নরেন্দ্র মোদীর পরিণতিও ভারতবর্ষের মানুষ দেখবে। সুকান্ত মজুমদারকে বলুন না বিজেপি শাসিত রাজ্যে পরিসংখ্যানটা একটু দিতে বাংলার মানুষের কাছে। না না, আপনি এখানে 50 টাকা আরো বেশি দেবেন বলছেন না, এই কথাটাই কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলোতে বিভিন্ন ওয়েলফেয়ার স্কিমে আপনি বলুন, আগে প্রথমে বিজেপি শাসিত রাজ্যে আরম্ভ করে দিন, ওই প্রকল্পগুলো ওখানে আরম্ভ করে দিন, তারপর তো এখানে আপনি আনবেন। সুতরাং ওই কাজটা আগে আপনি নিজের শাসিত রাজ্যগুলোতে, সেখানে সরকার আছে, ওখানে করুন। একদিকে ধন্যবাদ সুকান্ত মজুমদার, তার মানে মমতা ব্যানার্জির পথটাই যে আসল পথ এটা উনি মেনে নিচ্ছেন, তার মানে এটাকে উনি সাধুবাদ দিচ্ছেন। আগে যেটাকে বলতেন ভিক্ষের ঝুলি, এখন বলছেন না এটাই দরকার, আমি আসলে আরো 50 টাকা বেশি দেবো। আমি ওনাকে বলবো ওনার দলের মধ্যে ভারতবর্ষে তো অনেকগুলো রাজ্য আছে, অন্যান্য রাজ্যে মমতা ব্যানার্জি যেটা করছে ওটাই করতে বলুন না। আসলে ঠিক ওই মানে গভীরতা নেই, সবটাই কিন্তু সুপারভিশন, মানে উপর দেখানোর জন্য প্রদর্শন। আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর মূর্তিটা দিলাম, মা দুর্গার মূর্তিটা দিলাম, কিন্তু আন্তরিকতা নেই। না না, বিদ্যাসাগরের মূর্তি দিচ্ছে, ভারতীয় জনতা পার্টির নেতাদের প্রকাশ্য সবাই দাঁড়িয়ে বলতে বলুন না আমরা বিধবা বিবাহ সমর্থন করি, এসে বলতে বলুন না। যারা বহিরাগত যে সমস্ত নেতারা আসে, যারা বিভিন্ন সময় মহিলাদের সম্পর্কে কটূক্তি করে, রাজা রামমোহন রায় সম্বন্ধে কি বলেন, তাদের এসে বলতে বলুন আমি বিধবা বিবাহ সমর্থন করি। বহিরাগত যত মন্ত্রী যারা আসে এখানে তাদের এই কথাটা বলান তো। রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ দেশের মনীষীদের অপমান করেছেন। আমার মনে হয় এটা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলেছেন পরিষ্কারভাবে, এটা হওয়াও উচিত নয়, এবং তিনি সরাসরি ওই পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছেন, ব্যবস্থাও নিয়ে আছে, পুলিশও সেই ব্যবস্থাটা নিচ্ছে, হওয়া উচিত নয় এটা। Subscribe to One India and never miss an update. Download the One India app now.